অন্নে বাঁচে প্রাণ, ভালোবাসায় বাঁচে ঘর। অন্ন আর ভালোবাসা নিয়ে অদিতির সংসার। গতকাল খুব চিংড়ি দিয়ে ভেন্ডির তরকারি খেতে মন চাচ্ছিল, তাই কর্তামশাইকে বলেছিলাম অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটু চিংড়ি কিনে নিয়ে এসো। আজ রান্না করব চিংড়ি, ভেন্ডি আর আলুর তরকারি। আলু দিচ্ছি কারণ কর্তামশাইয়ের আলু ভীষণ প্রিয়। রান্নার সবচেয়ে শান্ত অংশটা বোধহয় কাটাকাটি। সবকিছু ধীরে ধীরে গুছিয়ে নেওয়া, একটু হলুদ, একটু জিরা আর অনেকটা ভালোবাসা। জানি না দিনটা কতটা ঠিকঠাক যাবে, তবে নিজের মানুষদের জন্য রান্না করতে গেলে মনে শান্তি শান্তি লাগে। মানুষের জীবনে কিছুদিন খুব সাধারণ হয়, কিন্তু সেই সাধারণ জীবনের মাঝে লুকিয়ে থাকে অনেকটা শান্তি। তেলের মধ্যে মশলার গন্ধ উঠলেই মনে হয় বাসার ভেতরে আলাদা একটা উষ্ণতা ছড়িয়ে পড়েছে। তেল আর মশলার টকবকে ভাব দেখে লাগছিল সকল আনন্দ আজকে তাদের। রান্নার সাথে সাথে বাহিরের পরিবেশটাও আমাকে শান্তির জানান দিয়ে যাচ্ছিল। আলু আর এই ভেন্ডির জুটিটা কিন্তু একদম ঠিকঠাক না হয়েও ঠিকঠাক চলে যায়, আর সাথে যদি থাকে চিংড়ি মশাই, পারফেক্ট না হয়ে যাবে কোথায়। রান্না করতে করতে বাইরে তাকিয়ে দেখি হঠাৎ করে প্রবল বৃষ্টি। আর এই প্রবল বৃষ্টি মনে করিয়ে দিচ্ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ার দুটো লাইন। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। রান্নাঘরের উৎসব শেষ করে চলে গেলাম মনের সাথে পেটকেও শান্ত করতে। প্লেটে বেড়ে নিলাম ভাত, মিষ্টি কুমড়া ভাজি, চিংড়ি ভেন্ডি আলুর তরকারি, ডাল, সাথে এক টুকরো লেবু। ঝটপট খাওয়া শেষ করে কড়া এক কাপ কফি হাতে চলে গেলাম বৃষ্টিকে উপভোগ করতে। আজ তাহলে এতটুকুই থাক। আবারও কথা হবে সাধারণ কোনো দিনের সুন্দর কিছু গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।